হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এখন তো পাতাকপির সময়, এখন সব রকমের সবজি পাওয়া যায়, শুধু পাতাকপি বললে তো হবে না, সব রকমের সবজি পাওয়া যায়। এখন যেরকম করে খুশি রান্না করে, যে যত ভালোভাবে রান্না করে খেতে পারবে তত ভালো। তো যাই হোক, আমি আজকে পাতাকপির রসা বানাবো। তো আপনারা তো অনেক রকমের তরকারি রান্না খেয়েছেন, পাতাকপি ভাজা, ছেঁকছি, নানা ধরনের চপ, পকোড়া, সেটাও আমি বানিয়েছি। তো আজকে বানাবো পাতাকপির রসা। তো তার জন্য আমি এখানে কিছুটা আলু নিয়েছি, পাতাকপি কেটে নিয়েছি, আর ওখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এই পাতাকপির রসাটা বানাতে গেলে কিন্তু কোনো খাটনি নেই, কোনো তেমন পরিশ্রম নেই, তেমন কোনো আলাদা করে কোনো জিনিসের প্রয়োজনে, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনার বাড়ি নিতে পারবেন। যেসব উপকরণগুলো কিনে আনতে হবে তারপর বানাতে হবে তেমন কিছুই না। তো পাতাকপির রসাটা আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। তো এখানে চিংড়ি মাছগুলো আমার পুরো ভাজাই হয়ে গেছে, দেখুন লাল লাল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো সব তুলে নিলাম। এই তেলে কিন্তু রান্না করলে, চিংড়ি মাছ ভাজা তেলে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো সব মাছগুলো এই যে বন্ধুরা সুন্দর করে লাল করে ভাজা করে নিয়েছি। তো এবারে আমি জিরে ফোড়ন দেব। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন, আমি জিরে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাগুলো অল্প একটু মুখ ফাটিয়ে দেবো, হচ্ছে ছিটকে ছিটকে গার দিকে আসার মতো চেষ্টা হচ্ছে। তো যাই হোক, এখানে আমি রসুন কুড়িয়ে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা কিন্তু এতে কুড়িয়ে নিলে কিন্তু একদম সুন্দর বাটার মতনই হয়ে যায়। আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি। এই সুন্দর করে একটু লালচে লালচে করে ভাজি করে নেব। আর ওদিকে আমি পাতাকপি বলেন আর বাঁধাকপি বলেন, অনেকে বলে বাঁধাকপি, অনেকে বলে পাতাকপি। দেখুন আমার এগুলো হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কেটে 4 পিস করে ওতে দিয়ে দিলাম। টমেটোটা গেলে দেবো না, টমেটোটা ওরম থাকবে, কষাতে কষাতে টমেটোটা আপন ইচ্ছায় গলে যাবে। এবারে আমি পাতাকপির আলুগুলো, মানে বাঁধাকপির আলুগুলো সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর আপনারা যদি সিদ্ধ করে নিতে পারেন, আবার এর মধ্যে তো কষাতে কষাতেও হয়ে যাবে সিদ্ধ। এবার আমি পাতাকপিগুলো ওই জন্য আগে দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি আগে করে, যাতে পাতাকপিগুলো আগে দিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছি পাতাকপির ভিতরে। আলুগুলো একটু বড় বড় করে দিলে ভালো লাগে দেখতে। এবারে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যেন পুড়ে না যায়। তো তারপরে এখানে আমি দিয়ে দেবো, মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, যে পরিমাণ লাগবে সেই পরিমাণে হলুদ দিতে হবে। লবণ, এলে দিলাম লঙ্কার গুঁড়ো। খুব একটা ঝাল ঝাল হবে না, বলে একদম ঝাল ছাড়াও তো হবে না। তো এবার আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেবো, একটু ঢাকা দেবো। এইভাবে আমি রান্নাটা করে নেব। কারণ বাড়িতে একটাই সবজি আছে, আর কোনো সবজি নেই। তো এবারে যদি পাতাকপিটা যদি ছেঁকসি করে ফেলেন, যদি শুকনো শুকনো করে ভাজি করে রাখেন, তাহলে তো ওই দিয়ে বেশি ভাত খেতে পারবেন। অনেকে ঝোল ছাড়া ভাত খেতে পারে না। সেই কারণে আপনারা আজকে যদি পাতাকপির রসাটা দেখেন, তো পাতাকপির রসাটা কিন্তু আলাদা রকম একটা সব কিছু সুন্দরভাবে রসালো থাকবে। তো দেখুন বন্ধুরা, বেশ অনেকখানি আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর দেখুন এর ভিতর থেকে কিন্তু জল চলে এসেছে, বেশ রসা রসা ভাব চলে এসেছে। আর আলুগুলো বেশ বড় বড় করে দিয়েছি, আলুগুলো গলেও যায়নি, সিদ্ধ হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে আছে। এই অবস্থা আমি চিংড়ি মাছগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি।
মাছগুলো এইবারে হাফ সেদ্ধ করার পরে প্রায় হয়ে যাবার মতন হয়েছে, বেশি সময় মাখিনি। এবার চিংড়ি মাছগুলো দিলে মানে তরকারির একটা সেন গন্ধ টেস্ট একটা আলাদা আসবে, সেই জন্যই। আর মেলাক্ষণ ধরে যদি আমি চিংড়ি মাছটা ফোটাতে থাকি, জ্বালাতে থাকি, তাহলে কিন্তু ওর সেই সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি স্বাদ মতন। দিয়ে আবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা, জিরার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেবো। আমার কিন্তু পাতাকপির রসাটা হয়ে গেছে বন্ধুরা। এর রসালো রসালো ভাব আছে দেখেছেন, আর হালকা পাতলা একটু ঝোল আছে। ঢালার পরে থালায়, মানে যে পাত্রে ঢালবো গামলায়, সেই তারপর বোঝা যাবে পাতাকপির রসানোটা। আর পাতাকপির ছেকচিটা তো একদম শুকনো শুকনো হয়ে আসে, ডালের পাতে খায়, এটা পাতাকপির রসা তো হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আর একটু নাড়াচাড়া সুন্দর করে দিয়ে নিয়ে নামিয়ে দিচ্ছি। কমে এসছে দেখছেন কতটা ছিল আর কতটা হয়েছে। এমনি তো জানেন এই পাতাকপিটা কমে যায়, রসা রসে আছে কিন্তু একদম, না শুকনো না বেশি ঝোল, একদম রসা। বেশ দারুণ লাগবে খেতে, একদম জমে যাবে দুপুরের খাবার। দেখুন আমার এই পাতাকপির রসাটা কিন্তু অলরেডি হয়েই গেছে, আর কতটা সুন্দর লাগছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর চিংড়ি মাছগুলো কিন্তু বোঝা যাচ্ছে ভালোই, আলুগুলোও দারুণ হয়ে আছে, আর রসাটা কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে একবার পাতাকপির রসা মানে খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন সুন্দর হয়েছে, কতটা ভালো হয়েছে অবশ্যই করে আমাকে জানিয়ে দিন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিন প্লিজ বন্ধুরা। আপনারা তো আমার সব কিছু একটু শেয়ার করে দিন, শেয়ার করে দিন, শেয়ার করে দিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে অন্য একদিন কালকে আবার আপনাদের মাধ্যমে হাজির হচ্ছি। এতক্ষণ আপনাদের হাত